ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আগের দিন নিজে করি 1.1-এর 6-এর অঙ্ক পর্যন্ত করিয়েছিলাম। আজ আমি দেখাবো 7-এর অঙ্ক। বলেছি হিসাব করে দেখি 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। চলো তাহলে দেখে নেওয়া যাক অঙ্কটা। তাহলে আমি এখানে অঙ্কটা প্রথমেই আমি ধরে মনে করি বা ধরি, যা হোক লেখা যাবে। মনে করি সংখ্যাটি এক্স, সংখ্যাটি সমান এক্স। ঠিক আছে, এবার তাহলে আমাকে কি করতে হবে, অঙ্কটা টুকতে হবে। 5-এর 7-এর 2 গুণ বলেছে, তাই 5-এর 7 গুণিত 2 প্লাস এক্স সমান 3। সমান দিয়ে এখানে 3 আছে বলে এখানে বা থেকে শুরু হবে, বা। এটা আমি গুণ করে নিলাম। 5 দুগুণে 10, 10/7 প্লাস এক্স সমান 3। তারপর কি করতে হবে, এই এক্সটা এদিকে চলে আসবে। এক্স সমান 3 মাইনাস 10/7 বা এক্স সমান, আমরা জানি এখানে নিচের কোনো সংখ্যা নেই, মানে 1 আছে, তো এটার আমার লসাগু করে 7ই আসবে বিয়োগের ক্ষেত্রে যেটা হয়। তো এখানে 7 1-কে 7, অতএব 7 3-এ আমাকে গুণ করতে হবে 21 মাইনাস 7 1-কে 7 পেলাম, 10-এর সঙ্গে 1 গুণ করলে আমার 10 হবে। এবার আমি দেখব এক্স সমান 21 থেকে 10 বাদ দিলে হবে আমার 11/7। এই ভগ্নাংশটা দেখতে পাচ্ছ তোমরা, এটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। হর ছোট এবং লব বড় হলে এটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে আমাকে কি করতে হবে, মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। যেমন এইভাবে করতে পারো তোমরা, দেখিয়ে দিই। 7 1-কে 7, 4 নামলো, দেখো 7 1-কে 7, 4 বিয়োগ করে পেলো। তাহলে আমার এটা হবে 1/4/7। বোঝা গেল এই অঙ্কটা? এবার দেখো 8-এর অঙ্কটা কি বলেছে। এখানে ছিল 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। আর 8 নাম্বার অঙ্কটা হচ্ছে 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো, হিসাব করি। তো চলো দেখে নেওয়া যাক এই অঙ্কটা। এখানেও কি করতে হবে, ধরি সংখ্যাটি সমান এক্স। তাহলে এখানে কি করব, 5-এর 7 গণিত এক্স সমান 4। তারপরে আমার অঙ্কটা শুরু হতে হবে। এক্স সমান 4 ডিভাইডেড 5/7। তো চলো এবার দেখে নেওয়া যাক ভাগের ক্ষেত্রে কি হয়। সংখ্যাটা পুরোপুরি উল্টে যায়। 4 গণিত এখানে হয়ে যাবে 7-এর 5, 5-এর 7টা উল্টে গিয়ে হয়ে গেল 7-এর 5। বা আবারও এক্স সমান কত হচ্ছে, 7 7-এ 28/5। এখানেও তোমরা দেখো একই ভগ্নাংশ হচ্ছে, হর ছোট লব বড়। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, পূর্ণ ভগ্নাংশ আনতে হবে। 5 5-এ 25। এটা হচ্ছে সহজ পদ্ধতিতে তোমাদেরকে করে দেখালাম।
দেখতে পাচ্ছ 28, 5 5 25 আর 3 28। এরপর তোমাদেরকে দেখাবো 9 অঙ্ক। 9 দাগের অঙ্কই কি বলেছে দেখো, 2 এর 3, 4 এর 5 ও 2 এর 3 গণিত 4 এর 5 এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট? তো এখানে কটা সংখ্যা আছে প্রথমেই দেখতে হবে। 2 এর 3 একটি সংখ্যা, 4 এর 5 একটি সংখ্যা, আর 2 এর 3 গণিত 4 এর 5 এটি একটি সংখ্যা। তাহলে প্রথমে আমি অঙ্কটা কি করব, 9 দাগের অঙ্কটা প্রথমে আমি অঙ্কগুলো টুকে নেব। 2 এর 3, তার নিচে কি আছে 4 এর 5, আর তার নিচে আছে আমার 2 এর 3 গণিত 4 এর 5। এবার এটা আমি প্রথমে গুণ করে নেব। 4 দুগুণে 8 আর 5 3 15। এবার কি করব, সহজ পদ্ধতি আমি প্রথমে দাগ দিয়ে নিচ্ছি। এই একটা দাগ সমান দিয়ে এখানে একটা দাগ, আবারও এই একটা দাগ সমান দিয়ে এখানে একটা দাগ, এই একটা দাগ সমান দিয়ে এখানে একটা দাগ। তো প্রথমে আমাকে এই 3, 5 এবং 15 এদের কি করতে হবে, লসাগু করতে হবে। এখানে দেখো 3, 5 আর 15 লসাগু আমার 3 1 3, 5 নেমে যাবে, 3 5 15। আবার কি করতে হবে, 5 1 5, 5 1 5। তাহলে আমার 3, 5 এবং 15 লসাগু হচ্ছে কত, 3 5 15। তাহলে আমার লসাগু যেটা এলো সেটা প্রথমেই এখানে লিখে নিলাম 3টে জায়গাতেই। খুব সহজ পদ্ধতি এটা। তো এখানে 2 এর 3 লিখব, পাশে গুণ চিহ্ন দিয়ে দেবো। তারপর আছে এখানে আমার 4 এর 5, এখানেও গুণের চিহ্ন দিয়ে দেবো। তারপর এখানে আছে আমার 8 এর 15, এখানেও গুণ চিহ্ন দিয়ে দিলাম। 15 কতই 15 হয়, 15 1 15 হয়, তাহলে আমি এখানে 1 লিখলাম, এখানেও আমাকে 1 লিখতে হবে। 5 3 15 হয়, তাহলে এখানেও আমি 3 লিখলাম, এখানেও 3 লিখলাম। 3 5 15 হয়, তাই এই ঘরটাতেও 5 আর এখানেও 5 লিখলাম। তাহলে কত হচ্ছে, 2 5 10, 4 3 12, 8 1 8। তো অঙ্কটা কি ছিল, কোনটি সবচেয়ে ছোট হিসেব করি। দেখো এখানে সব থেকে ছোট হচ্ছে আমার এই সংখ্যাটি। তাহলে এই সংখ্যাটিকে আমি যেন এই 8 এর 15 না বলি। আমার সংখ্যাটা কত ছিল এখানে, 2 এর 3 গণিত 4 এর 5 সংখ্যাটি সবচেয়ে ছোট।